গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা আজকে দার্জিলিং উদ্দেশ্যে বেরোবো। আমরা লাভার্স পয়েন্ট আর লামাহাটা দুটো সাইট সিন করে দার্জিলিংয়ে ঢুকবো। তো আজকে বেরিয়ে যাচ্ছি আমরা। এই যে আমাদের এখানে যে রুমে ছিলাম আমরা, B6 রুম, সেই রুমে ছিলাম। তো রুমে তোমাদের ভিউ আগেই দিয়েছি, এখন অগোছালো আছে, তো দেখিয়ে দিলাম আর একবার আমি তোমাদের জাস্ট। আর এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব অ্যাকচুয়াল। তো বেরিয়ে যাবো, বেশ ভালোই সুন্দর, বেশ ভালো লাগলো জায়গাটা, এনজয় করলাম বেশ ভালো। আর তোমাদের আমি এই ওপরে কটেজগুলো একটু দেখিয়ে দিচ্ছি। তো কটেজগুলো একটু জাস্ট তোমরা দেখে নাও, ওপরেরগুলো। আর ওই যে দূরে আছে, দূরেরগুলো তোমরা বুক করতে পারো, থাকতে পারো। তো আমি আপাতত এই ওপরেরটা দেখিয়ে দিচ্ছি তোমার, যেটা মুন্নারা আছে ওদের সেই রুমটা দেখিয়ে দিচ্ছি। ওরা চলে গেছে, বেরিয়ে গেছে। এই জাস্ট সিঁড়ি দিয়ে উঠে ওদের রুম। সিঁড়ি দিয়ে উঠেই ওদের রুম। আর এইটা অ্যাকচুয়াল হচ্ছে HDB10। এই রুমটার ভিউ তোমাদের দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে দুজন করে প্রতিটা বেডে 3টে বেড আছে, দুজন করে থাকতে পারবে। একটা ড্রেসিং টেবিল আছে, একটা সোফা আছে। আর এদের যে ভিউটা সেটা হচ্ছে ব্যালকনি ভিউ, সুন্দর একটা ব্যালকনি আছে। এখানে বসে তোমরা সন্ধ্যেবেলা টাইম স্পেন্ড করতে পারো। এই দেখতে পাচ্ছ সামনে নদী বয়ে আছে, নদীর আওয়াজ সুন্দর। এই হচ্ছে ভিউ এখানকার। ওপর থেকে ঠিক এইরকমভাবে লাগছে। এইখানেও একটা বারান্দা আছে এই রিসর্টের ভেতর সাইডটার জন্য, দেখতেই পাচ্ছ তোমরা। এই হচ্ছে বারান্দা স্পেস, খুবই ভালো। তোমরা এখানে এসে বুক করে থাকতেই পারো অনায়াসে। এখানে আমাদের পার হেড 1200 টাকা করে পড়েছে, আর বাচ্চাদের জন্য 500 টাকা করে পড়েছে। তো এখানে তোমরা এসে থাকতেই পারো। অত সিজনে হয়তো বাড়তে কমতে পারে, বাট এটা অনেক রিকোয়েস্ট করার পর আমাদের এই রেটটা করেছে। তো এই হচ্ছে ব্যাপার। আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে ট্রিপ, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এই আমাদের ডাইনিং স্পেস থেকে বেরিয়ে যাচ্ছি আমরা এখান থেকে। আর এই লাগেজগুলো বার করা আছে, এখানে রাখা আছে। দাদারা নিয়ে যাবে আমাদের হোটেল, মানে গাড়ি পর্যন্ত ছেড়ে দিয়ে আসবে। এখন সেই ব্রিজ দিয়ে আমরা যাব। ব্রিজ দিয়ে গিয়ে আমাদের ওখানে গাড়ি ওয়েট করছে, গাড়ি চলে এসছে। আর আকাশে মানে জঙ্গলে দেখা, মানে পাহাড়ে দেখা যাচ্ছে এখন মেঘ আছে, হালকা মেঘ পাওয়া যাচ্ছে, বেশ ভালো। এই হচ্ছে ভিউ সকালের। বেলা হয়ে গেছে প্রায়, এখন বাজে 11টা প্রায়। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। দাদারা কাঁধে ব্যাগ নিয়ে নিয়ে এসে চলে যাচ্ছি। আমরা সেই ব্রিজ দিয়ে চলে যাব, ওপারে চলে যাব। তো এই হচ্ছে এখন ভিউ। আমরা এই হোমস্টে থেকে বেরিয়ে যাচ্ছি। আমরা এখন প্রায় চলে এসেছি ব্রিজের কাছে। এখানে একটা টয়লেট করা আছে, জেনারেল টয়লেট দেখতে পাচ্ছ এখানে। এই যে হচ্ছে নর্মাল রাস্তা, এই দেখতে পাচ্ছ তোমরা। এখান দিয়ে উঠে গিয়ে উপর দিয়ে গিয়ে ওই ব্রিজ পেরিয়ে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো আমরা এখন যাব। ডোডো টাটা, টাটা डोडो टाटा, सावधान में रहना। हाँ, सावधान में रहना, टाटा। এই পথ দিয়ে আমরা চলে যাচ্ছি। আর এদের যে ডগি আছে ডোডো, সে আমাদের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছে। এরা খুবই মিশুক হয়, এরা যে কোনো টুরিস্টদের সঙ্গে সঙ্গে। এইভাবে আমরা পাহাড়ে ঘুরতে গেছি, নদীর পাশে গেছি, সমানে আমাদের সঙ্গে সঙ্গে গেছে। এই যে দেখতে পাচ্ছ হেঁটে হেঁটে ছুটে 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 চলে যাচ্ছে। আর এই হচ্ছে এই জায়গাটা দেখে একটু গা ছমছম করে ওঠে এই জায়গাটা। কাল রাত্রিবেলা যখন ফিরছিলাম একা, এখানটা এসে খুবই কষ্ট হচ্ছে। আর এই হচ্ছে ব্রিজ, হন্টেড ব্রিজ। কষ্ট হবে, সোজা করে নিয়ে বন্ধুরা। আমরা এখন বেরিয়ে পড়লাম জাস্ট, আমরা এখান থেকে। আর এই দাদা এখন রেগে গেছে, অনেক দেরি হয়ে গেছে বলে, তো ওই জন্য জোরে টানছে। আমার সিটটা চেঞ্জ করে দিয়েছে, সামনে থেকে পেছনে চলে এসেছি।
এই সিট নিয়ে অনেক স্ট্রাইক চলছিল। কালিম্পং মার্কেট ক্রস করে যাচ্ছি, আর তোমরা দেখতে পাচ্ছ এই মার্কেটে A to Z সব কিছুই পেয়ে যাবে তোমরা এখানে, মানে A to Z সব কিছু, মানে জুতো থেকে শুরু করে জামা প্যান্ট, মিষ্টি, মুদিখানা, গ্রসারি, মানে এই মার্কেটটা অ্যাকচুয়াল হচ্ছে টাউন, পুরো টাউন কালিম্পং। এই জায়গাটা প্রচণ্ডই মানে জনবহুল এলাকা, দেখতেই পাচ্ছ তোমরা। পেয়ে যাবে তোমরা এখান থেকে সাইট সিন, বা তোমরা কোথাও গেলে এখানে এসে গাড়ি বুক করতে পারো, কথা বলতে পারো, কথা বলে করতে পারো। আর দেখতেই পাচ্ছ এখানে আমরা ফেলে এগিয়ে যাচ্ছি। ব্যাগের দোকান, জুতোর দোকান, সমস্ত রকম দোকান এখানে অ্যাভেলেবেল আছে। এখানে তোমরা মার্কেটে এখানে হোটেলও পেয়ে যাবে অনেক থাকার জন্য। আমরা এখন তিস্তা নদীর একদম পাশ দিয়ে যাচ্ছি, আর এই দেখতে পাচ্ছ নদীর অবস্থা। নদীর ভয়ঙ্কর রূপ। হ্যাঁ, নদীর ভয়ঙ্কর মানে ভয়ঙ্কর রূপ। রাস্তার অবস্থা খুবই খারাপ, এখানে ধস নেমে পুরো রাস্তা শেষ করে দিয়েছে। ভিউ পয়েন্ট ক্রস করে বেরিয়ে যাচ্ছি, আমরা এখানে দাঁড়ালাম না, আমরা লামাহাটে যেহেতু অনেকটা সময় লাগবে, আমাদের দেরি হয়ে যেত, সেই হিসাবে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন আমরা অনেকটা উপরে উঠে গেছি, কান দুটো পুরো বন্ধ হয়ে গেছে, আর হালকা হালকা ঠান্ডা হাওয়া, ভালো লাগছে খুবই। শরীরটা খুবই খারাপ লাগছিল, বাট এখন একটু ঠিকঠাক লাগছে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে ভিউ, রাস্তা খুবই ভালো এখানে, আর পাশে জঙ্গল, জঙ্গলের ভেতর সূর্যের আলো সেইভাবে পড়ছেও না, হালকা হালকা পড়ছে। আমরা লামাহাটা যাব, লামাহাটাতে একদমই সূর্যের আলো ভেতরে গাছ ভেদ করে আসে না মাটিতে, সেখানে দেখাবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছ চা বাগান, ছোটো ছোটো চায়ের চাষ করেছে, এবং চা বাগানের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে এগোচ্ছি। কিছু কিছু জায়গায় চা বাগান, কিছু কিছু জায়গায়, তো আমরা আস্তে আস্তে এগোচ্ছি। এখানে এলাম, এখানটা প্রচুর হোমস্টে আছে দেখা যাচ্ছে। হ্যাঁ মুন্না, কি বলছো? আকাশের ওপরে উঠে গেছি? ও আচ্ছা। আমরা লামাহাটায় ঢুকে গেছি, যাচ্ছি, দাঁড়িয়েছে মানে তো বুঝতেই পারছেন, সব গাড়িটা হয়ে গেছে। এবার উনি লামাহাটা চলে এসেছে। হ্যাঁ, ये लामाहाट बादी के ये टिकट काउंटर। आप कहाँ रखिएगा बैग गाड़ी दादा? अच्छा, লামাহাটায় আমরা পৌঁছে গেছি, আর এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে সুবোধা টিকিট কাটলো। টিকিটের মূল্য হচ্ছে 20 টাকা করে, 10 বছর বাচ্চাদের কোনো চার্জ লাগবে না। এবার আমরা আস্তে আস্তে উঠবো, উঠে ভেতরে দেখবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে আসে সবাই ফটোশ্যুট করার জন্য, তোমরা দেখে নাও, অসাধারণ অসাধারণ। তো লামাহাটা এখানে মিনিস্টার, চিফ মিনিস্টার এসেছিলেন, যে মমতা ব্যানার্জি, এসে এখানে দেখে পছন্দ হয়েছিল বা জায়গাটা, তো উনি এসে তারপরে জায়গাটা আরও সুন্দরভাবে পার্কটা করে গুছিয়ে আরও জিনিসটা করে দিয়েছিল। তো সেটাই আমরা এখন দেখবো ভেতরে ঘুরে কি হয়েছে না হয়েছে, তো কি আছে না আছে সমস্ত জিনিসটা দেখাবো। তো আমরা দেখা শুরু করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ওপরে দেখো ফ্ল্যাগগুলো কি সুন্দর হাওয়াতে উঠছে, আর এই ওপরের এই যে ভিউ, এই যে গাছগুলোতে যা ভিউ আছে, ওফ অসাধারণ ভিউ আছে, অসাধারণ। চলো চলো তাতে চলো। তো বন্ধুরা, আমরা লামাহাটাতে অলরেডি উঠতে শুরু করে দিয়েছি, আর উঠছি আস্তে আস্তে ওপর দিকে। এই পাইন গাছ শুরু হয়ে গেছে সব, দেখতে পাচ্ছ।
এই গাছের ফুলগুলো কি সুন্দর, দেখো কুমড়ো ফুলের মতো হয়েছে, মনে হয় ভেজে বড়া করে খেয়ে নি। নিচের দিকে কেন মুখ করে হেডলাইটের মতো হচ্ছে লামাহাটা। এই লামাহাটায় আমরা এসে গেছি, তো তোমরা দেখলে অনেকক্ষণ ধরেই। আর এত সুন্দর সুন্দর আমরা ভাবে এখানে মানে ঘুরলাম আর ছবি ফটোশ্যুট করলাম, খুবই ভালো লাগছে। আর তোমাদের দেখাচ্ছি মানে চারপাশটা পুরো, এখন এখানে একটা ফোঁটা সূর্যের আলো ঢুকছে না, পুরো অন্ধকার অন্ধকার, মনে হচ্ছে না সন্ধে হয়ে গেছে এরকম ফিল হচ্ছে। আর হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ভালো লাগছে। তো চলো এনজয় করি, আর তোমরাও টিভির মধ্যে দিয়ে এনজয় করো বা ফোনের মাধ্যমে এনজয় করো ভিডিওটা। উপরে উঠে গেছি, এই হচ্ছে টপে আমরা উঠে গেছি। এখানে আসার পর একটা লেক দেখতে পাওয়া যাচ্ছে, যেটা প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। আমরা আস্তে আস্তে সেই লেকের সামনে চলে এসেছি, কিন্তু এই জায়গাটা একটু ভিজে আছে মাটি, এখানে হয়তো পা দেবে যাবে, সেই জন্য ওটা দিয়ে পাশ দিয়ে যাচ্ছি। এখানে 1000 টাকা করে আছে ফাইন, যদি কিছু উল্টোপাল্টা কিছু হয়, ময়লা ফয়লা আবর্জনা ফেলা হয় সেই জন্য। তো এইখানটা দেখে নেবে তোমরা সবাই। এই হচ্ছে সেই লেক, সুন্দর, জলটা পুরো সবুজ আর গাছের পাতা পড়েছে, একটু মেনটেনেন্সের দরকার আছে, বাট বাদবাকি ঠিকই আছে, খারাপ কিছু নাই। এই হচ্ছে লেক, আর লেকের আশেপাশে ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা লাগছে। সূর্যের আলো এখানে সেইভাবে প্রপারলি পড়ছে না, আর ঠান্ডাও আছে ভালো, ঠিক আছে। এবার আমরা এই শর্টকাট দিয়ে যাচ্ছি, এখানে একটা পাথর আছে, পাথরের কাছে যাব, গিয়ে দেখবো, তোমাদেরও দেখাবো। দেখি ওই পাশে সিঁড়ি দিয়ে নেমে যাবো। এই হচ্ছে ভিউ, আর তোমরা দেখতে পাচ্ছ গোবরতে রোদ্দুরটা পড়েছে, কি সুন্দর লাগছে। এদিকে একটা খাদ আছে বলছে, দেখি চলে এসেছি অলরেডি। তোমরা দেখো আমরা অনেকটা নেমে চলে এসেছি, আর এখানে এবার আস্তে আস্তে গাড়ির দিকে যাচ্ছি। আমারটা ঘোরা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দার্জিলিংয়ের জন্য যাব, আর কোথাও দাঁড়াবো না। দুপুরের খাওয়া দাওয়া হয়তো দার্জিলিংয়ে গিয়েই করবো, বা রাস্তায় আর কোনো করার টাইম পাবো না, কারণ যেহেতু অন্ধকার হয়ে যাচ্ছে। এবার আমাদের আলটিমেটলি হোটেলও হয়নি দার্জিলিংয়ে, হোটেলও করতে হবে। তো আমাদের চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব দার্জিলিংয়ে ঢোকা। ঘুম এখান থেকে আর 6 কিলোমিটার বাকি, আর দার্জিলিং 14 কিলোমিটার বাকি, 41 মিনিট 41 কিলোমিটার এই রাস্তা দিয়ে সোজা। এই হচ্ছে দার্জিলিং স্টেশন, আমরা চলে এসেছি। এখান দিয়ে টয় ট্রেন যায় আর দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ। আমরা ক্রস করে চলে যাচ্ছি, দেখতে পাচ্ছ, এখন কোনো ট্রেন নেই। এই হচ্ছে ঘুম স্টেশন। প্রপার দার্জিলিং আমরা ঢুকে গেছি। এবার এই হচ্ছে ঘুম স্টেশন। আছে এই টয় ট্রেনের লাইন, এটা আমরা পৌঁছে গেলাম দার্জিলিং। এবার আমরা এখানে নামবো। বাস